আহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রমজান প্রতিদিন আমাদের নিয়মিত আয়োজনে আজকে একটি জরুরি বিষয় আলোচনা করছি, জরুরি মাসআলা। সেটি হলো রোজার ফিদিয়া সম্পর্কে। রোজার ফিদিয়া, যে সমস্ত বৃদ্ধ পুরুষ নারী অতি বয়োবৃদ্ধ রোজা রাখতে সক্ষম নন, রোজা রাখেননি, বিভিন্ন কারণে রোজা রাখতে পারেননি, রোজাটা তার জীবনের জন্য মারাত্মক হুমকি ছিল, জীবন নাশের আশঙ্কা ছিল, অথবা তার অসুস্থতা আরও দীর্ঘমেয়াদী হওয়ার ভয় ছিল, ইত্যাদি বিভিন্ন কারণে যাদের রোজা রাখা হয়নি, এবং অবস্থাটা এমন যে এই ব্যক্তি সুস্থ হয়ে রোজা রাখবেন এরকম সম্ভাবনাও খুব কম। এরকম সম্ভাবনা যাদের ক্ষেত্রে কম, তাদের ক্ষেত্রে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করতে হয়। তাদের ক্ষেত্রে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করতে হয়। ফিদিয়া কি জিনিস? ফিদিয়া হলো এই যে মানুষটা রোজা রাখতে পারলো না, রোজা রাখার পরিবর্তে যেই অর্থ মূল্য, যেই সাদাকা করতে হয়, এটার নামই হলো ফিদিয়া। এখন ফিদিয়া কি পরিমাণ দিবে? এর উত্তর হলো ফিদিয়া এক রোজা বাবদ এক ফিতরা পরিমাণ। একটি রোজা বাবদ এক ফিতরা পরিমাণ। কারো যদি একটি রোজা ভেঙে থাকে সে এক ফিতরা পরিমাণ ফিদিয়া দিবে, দুইটি রোজা ভেঙে থাকে দুই ফিতরা পরিমাণ ফিদিয়া দিবে, তিনটি রোজা ভেঙে থাকে তিন ফিতরা পরিমাণ ফিদিয়া দিবে। এখন কথা হলো, যেই মানুষটা দীর্ঘ অসুস্থতা, বার্ধক্য ইত্যাদি কারণে নিজেকে মনে করেছিল যে কখনো রোজা রাখতে পারবো না, এই কারণে রোজাও রাখে নাই, ফিদিয়াও আদায় করে দিছে, পরবর্তীতে কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন। এখন তিনি কি করবেন? এখন কি তাকে রোজা রাখতে হবে, রোজাগুলো কাজা করতে হবে, নাকি ফিদিয়াই যথেষ্ট হয়ে যাবে? এ ব্যাপারে মাসআলা হলো, এখন যেহেতু আল্লাহ তাআলা তাকে সক্ষমতা দিয়েছেন, রোজা রাখার শক্তি দিয়েছেন, তিনি এখন রোজাগুলো কাজা করবেন। আর ওই যে ফিদিয়াগুলো দিলেন, ফিদিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পৃথক সওয়াব দান করবেন। ফিদিয়ার বিনিময়ে তিনি পৃথক সওয়াবের ভাগী হবেন। আর শক্তি পেয়ে যাওয়ার কারণে তিনি রোজা রাখবেন। আর যদি শক্তি না পান, তাহলে ওই ফিদিয়াটা তার রোজার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আরেকটি বিষয় থেকে যায়, সেটা হলো কারো জিম্মায় রোজা ছিল, এখনো ফিদিয়া আদায় করতে পারেনি, এর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এখন সেই ক্ষেত্রে লক্ষণীয় হলো, যদি তিনি ওসিয়ত করে গিয়ে থাকেন যে আমি রোজা রাখতে পারি নাই, আমার ফিদিয়া আদায় করতে হবে, সেক্ষেত্রে তার যে ওরাসাতের মাল আছে, পরিত্যক্ত সম্পদ, সেখান থেকে ওয়ারিসদের দায়িত্ব হলো যে তার পরিত্যক্ত রেখে যাওয়া সম্পত্তি থেকে তার ফিদিয়া আদায় করে দিবে। আর যদি তিনি ওসিয়ত না করে যান এবং ওয়ারিসগণ জানেন যে তার রোজা রাখতে পারেন নাই, রোজার ফিদিয়া তার উপরে আবশ্যক ছিল, তিনি ওসিয়ত করারও সুযোগ পান নাই, সেক্ষেত্রে ওয়ারিসগণ যদি তার যে আত্মীয় আছেন, পিতা মাতা যিনি আছেন, তার কল্যাণকামী হয়ে যদি তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করে দেন, তাহলে আশা করা যায় এর বদৌলতেও রোজা না রাখার গুনাহ থেকে তিনি বেঁচে যাবেন এবং ফিদিয়া আদায়ের সওয়াবের তিনি ভাগীদার হবেন, সওয়াব তিনি লাভ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।